প্রতিটা ঈদে কম বেশি সবার বাড়িতেই কিন্তু এই শিরকুরমা বা লম্বা সেমাইটা রান্না করা হয়। অনেকে রান্নার সঠিক প্রসেসটা জানেন না, যে কারণে দলা পেকে যায় বা কাঁচা একটা গন্ধ থাকে। আজকে আমি আপনাদের খুব সহজে শিরকুরমা রান্না করার রেসিপিটা দেখিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আর কিছু টিপস শেয়ার করব, সেগুলো ফলো করে আপনারা সেমাইটা রান্না করে ফেলতে পারবেন। আচ্ছা, এখানে আমি 1.5 কেজি পরিমাপ নিয়েছি দুধ। এখানে যদি গোটা একটা প্যাকেট রান্না করতে চান তাহলে কিন্তু আপনাদের প্রায় 3.5 কেজি থেকে 4 কেজি পরিমাণ দুধ লাগবে, যদি বেশি দুধ দিয়ে রান্না করতে চান। তো আমি এখানে অর্ধেকটা রান্না করছি, তো সেখানে আমি 1.5 কেজি পরিমাণে দুধটা নিয়েছি। দেখতে পাচ্ছেন প্যাকেটটা কেটে আমি এটা ভালো করে হাত দিয়ে একদম ভেঙে নিয়েছি। ছোট ছোট করে নিলে এই জিনিসটা দলা পেকে যায় না, আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আচ্ছা, এখানে আমার দুধগুলো জাল করা হয়ে গেছে মোটামুটি। এখন আমি এর ভেতরে মশলা দিয়ে দিলাম দারুচিনি, এলাচ আর তেজপাতা। এখানে পরিমাণ অনুযায়ী এখানে আমি 1.5 কেজির জন্য 4-5টা দারুচিনি আর 2টা এলাচ আর একটা তেজপাতা দিয়েছি। আচ্ছা, এটা ভালো করে যখন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়ে যাবে, তখন আমি এর ভেতরে চিনিটা দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দিলে একটু দুধটা পাতলা হয়ে যাবে, তো সেক্ষেত্রে আর 5 মিনিটের মতো আমি এটা জাল করে নেব। এরপর আমি এর ভেতরে বাদাম দিয়ে দিয়েছি। এখানে কাঠবাদাম আছে আর কাজু বাদাম আছে। 3-4টা কাঠবাদাম আর কাজু বাদাম একটু কুচি করে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, তবে আপনারা যদি খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন। আচ্ছা, এখানে আমি এখন সেমাইটা ভেজে নেব। এখানে আমি 3 চামচ পরিমাণ ঘি দিয়ে সেমাইটা ভেজে নিচ্ছি। এখানে আপনারা খাবার তেল, যেটা সয়াবিন বলেন, সেই তেলটাতেও ভেজে নিতে পারবেন। অবশ্যই সরিষার তেলে ভাজতে যাবেন না, সয়াবিন তেলে এটা ভেজে নেবেন। আমি এখানে ঘি ভেজে নিচ্ছি। এখানে কালার পরিবর্তন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে যদি এই পর্যায়ে ভেজে নেন তাহলে এটা আর কাঁচা ভাবটা থাকে না, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, এখানে আমি যখন বলকটা ভালোভাবে চলে এসেছে, আমি কিন্তু এই পর্যায়ে সেমাইটা একদম কড়া বলকের ভেতরে দিয়ে দিয়েছি এবং 1 মিনিট বা 1.5 মিনিট একদম ঘড়ি ধরে এটা আমি একদম বলক করে নিয়েছি। দেওয়ার সাথে সাথে নামে ফেলবেন না বা 4-5 মিনিট বলক করবেন না, তাহলে কিন্তু সেমাইটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সেমাইটা রান্না তো হয়ে গেছে। আর এখানে যদি এই পর্যায়ে আপনাদের কাছে মনে হয় যে না, দুধটা একটু কম হয়েছে, তাহলে এখানে আপনারা জাল দিয়ে দিতে পারেন। তবে আমি যে পরিমাপটা বললাম, এক প্যাকেটের জন্য প্রায় 3 থেকে 3.5 কেজি পরিমাণ দুধ লাগবে, আর হাফটা রান্না করলে 1.5 থেকে 2 কেজি। এখন আপনারা দুধ যেরকম খেতে পছন্দ করেন সেভাবেই। এখানে আমি বাদামগুলো দিয়ে দিয়েছি। বাদামগুলো চাইলে এই পর্যায়ে আপনারা ভেজে নিয়ে তারপর উপর দিয়ে গার্নিশ করে দিতে পারেন। আমি কাঁচাটাই দিয়েছি, কারণ আমার কাছে খুব ভালো লাগে বাদাম খেতে। আর কিশমিশ দিয়ে দিয়েছি কিছু। আপনারা আপনাদের মন মতো করে ডেকোরেশন করে নেবেন। অনেক সিম্পল একটা বিষয়, একটু টিপস ফলো করে রান্না যদি করেন, সবাই আপনার সেমাইকে একদম প্রশংসা করবে। আমি আমার চ্যানেলে খুব সহজে রেসিপি দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না।